মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত জুমার নামাজে সম্মানিত মুসাল্লিনে কেরাম, রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ হায়াতে তয়্যিবা দান করেছেন, সুস্থতার সাথে সমস্তিষ্কে জুমার এই নামাজের উদ্দেশ্যে নামাজের পূর্ব মুহূর্তে মসজিদে এসে কিছু কথা বলার এবং শোনা তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে 16ই জিলহজ 1446 হিজরি, 30শে জ্যৈষ্ঠ 1432 বাংলা, 13ই জুন 2025 ইংরেজি। আজকের এই জুমায় আমরা আলোচনা করব গুনাহের প্রতিকার ও গুনাহের ক্ষতি সমূহ। ধারাবাহিকভাবে আমরা আলোচনা করেছি 6টি জুমা কুরবানি এবং হজ্জে কাবা সম্পর্কে। গত জুমায় আমরা আলোচনা করেছি কুরবানি আল্লাহ তাআলার নিকট প্রাণী ব্যতীত কোন কোন জিনিসের মাধ্যমে কুরবানি করতে হবে। মানুষের মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শরীয়তের বিধান অর্পিত হওয়া থেকে নিয়ে পাঁচটি জিনিসের কুরবানি মহান রব তার বান্দাদের কাছ থেকে চেয়েছেন। পশু কুরবানির মাধ্যমেও একটি ইবাদত, বাকিগুলো হলো আল্লাহ তাআলার হুকুম এবং আদেশ। পশু কুরবানি করা ছাড়াও ইহা ব্যতীত আরো পাঁচটি কুরবানির কথা গত জুমায় আমরা আলোচনা করেছি। এবং কি সার অংশ আমাদের এটাই, কুরবানির সবচেয়ে বড় হাকিকত এবং সবচেয়ে বড় শিক্ষা, সবচেয়ে বড় আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করা। পরিপূর্ণ আত্মসমর্পণকারী হলো কুরবানির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আত্মসমর্পণ করা পরিপূর্ণ এবং অপরিপূর্ণ সে সম্পর্কে আলোচনা হয়েছে। আমরা আজকে আলোচনা ওর প্রেক্ষিতেই করব। আত্মসমর্পণ করার ক্ষেত্রে আল্লাহর এবং পরিপূর্ণ হুকুমের প্রতি আত্মসমর্পণ করা, এটা থেকে বিরত থাকার একটি হলো গুনাহ, অর্থাৎ আল্লাহর অবাধ্যতাকেই গুনাহ বলে। সেই সম্পর্কে আমরা যেমনি ভাবে প্রত্যেক বছর আমরা পশু এবং প্রাণীর কুরবানি করতে পারি, আজকের আলোচনা থেকে আমরা কুরবানির একটি শিক্ষা থেকেই আমরা সেই শিক্ষাটি গ্রহণ করব যে মহান রব যেহেতু আমাকে আত্মসমর্পণ করার কথা বলেছেন, তাহলে আমরা আজকে থেকেই বা এই জিলহজের এই জুমা থেকেই আমরা প্রতিজ্ঞা করব আমরা আমাদের নফসকে কুরবানি করতে। এটি হবে প্রাকৃতিক পক্ষে কুরবানির শিক্ষা, কুরবানির হাকিকত, কুরবানির ফজিলত আমার প্রতি এবং যারা করেছেন তাদের প্রতি। সুতরাং পশু প্রত্যেক বছর কুরবানি করার নাম কুরবানি নয়, বরং আমার নফসকে যদি কতটুকু কুরবানি করতে পেরেছি সেটি হবে কুরবানির আসল। সুতরাং এই নফসকে দমন করার ক্ষেত্রেই আমাকে সর্বপ্রথম গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহের রাস্তাগুলো পরিত্যক্ত করতে হবে, গুনাহের রাস্তা আমাদেরকে পরিহার করতে হবে। যদি আমি গুনাহের পথে লিপ্ত হয়ে যাই, মহান আল্লাহ তাআলা গুনাহগার এবং নেককার বান্দা সম্পর্কে একাধিক জায়গায় আলোচনা করেছেন। আজকের এই জুমায় গুনাহগারী এবং গুনাহ ব্যতীত ব্যক্তিদের সম্পর্কে আমরা আলোচনা করব। একজন গুনাহগার এবং একজন নেককার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। সূরাতুল জাসিয়ার 21, 22, 23 ধারাবাহিকভাবে এই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সূরাতুল জাসিয়ার 21তম আয়াত, হযরতে তামিমে দারি, উনি সর্বপ্রথম খ্রিস্টান ছিলেন, পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম হয়ে যান। এই তামিমে দারি এই আয়াতখানা একদিন রাত্রিতে তিনি রাত্রির বেলা ইবাদত করার ক্ষেত্রে তাহাজ্জুদের নামাজের মধ্যে এই আয়াতখানা যখন তার সামনে তিনি যখন তেলাওয়াত করতেছিলেন, এই তেলাওয়াতকৃত এই আয়াতটি তামিমে দারি সারা রাত এই আয়াত পাঠ করতে 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 সুবে সাদিক পর্যন্ত করে ফেলেন। আয়াতখানা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। মহান রব ঘোষণা করেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত।
এরূপ কখনোই হতে পারে না। যারা খারাপ কাজ করে এবং যারা সৎ আমল করে ঈমানের পথে থাকে, তাদের জীবন এবং মরণের ক্ষেত্রে, দুনিয়া ও আখিরাতের ক্ষেত্রে নেককার এবং বদকারের জিন্দেগি কখনোই সমান হতে পারে না। তবে তারা কল্পনা করে তারা যেটাকে চিন্তা করে আমরা যে পথে আছি এটাই আমাদের সিদ্ধান্ত, এটাই আমাদের সৎ পথ। কিছু ইহুদি এবং খ্রিস্টানরা যখন নিজেদের কর্মকে, নিজেদের ব্যস্ততাকে, নিজেদের আমলকে ভালো এবং প্রাধান্য দিতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের সম্পর্কে বলতে চান সাআমা ইয়াহকুমুন। এটা যারা মনে করে যে আমরা আমাদের সঠিক সিদ্ধান্তের উপর আছি, আল্লাহ বলেন সাআমা ইয়াহকুমুন, এটা কতই না নিন্দা এবং মন্দজনক পরিকল্পনা। অনেক গুনাহগার ব্যক্তি এবং খারাপ ব্যক্তিরা নিজেদের কাজটাকেই ভালো মনে করে, আর আমি যেটা করছি এটাই ঠিক, আমি যে সিদ্ধান্ত নিছি এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আমার সিদ্ধান্তের মধ্যে ভুল হতেই পারে না। আমার পীর সাহেবের যে সিদ্ধান্তের কথা বলেছে এটাই সঠিক কথা, আমার হুজুরে যে কথা বলেছে, আমার নেতা যে কথা বলেছে, আমার আমির সাহেব যে কথা বলেছে, কোরআন হাদিস আমার দেখার বিষয় নয়, বরং যে পথ আমাকে দেখিয়ে দিয়েছে, এই পরিকল্পনা, এই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাআমা ইয়াহকুমুন, এটা কতই না নিন্দা এবং কতই না মন্দ একটি পরিকল্পনা, তাদের সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ঘোষণা করলেন যারা নেক কাজ করবে আর যারা খারাপ কাজ করবে, তাদের সিদ্ধান্ত, তাদের চলাফেরা, তাদের জীবন, তাদের মরণ কোনোদিনই এক হতে পারে না। আল্লাহ বলেন সূরাতুল হাশরের মধ্যে অন্য জায়গায় তাদের জিন্দেগি সম্পর্কে বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী যারা হবে তাদের জিন্দেগি কোনোদিনই সমান হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা কেবলমাত্র জান্নাতের অধিবাসী তারাই হবেন সফলকাম। সুবহানাল্লাহ। যারা কেবলমাত্র জান্নাতের অধিবাসী, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাদেরকেই সফল কাম বলেছেন, বাদ বাকিদের ব্যাপারে সফল কাম শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেননি, বরং লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতীদের রাস্তা একটা, জাহান্নামীদের রাস্তা একটা, তাদের জিন্দেগি একরকম, তাদের চলাফেরা একরকম, তাদের আমল আর এক রকম। তবে যারা জান্নাতি থাকবে হুমুল ফাইজুন, এরা হবে সফল কাম, এরাই হবে উৎকৃষ্টমান, এরাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় সফল কাম ব্যক্তি। গুনাহগার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তব মুশরিকদেরকে একটি চিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছিলেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে যখন কাবা শরীফকে নির্মাণ করা হয়, এর আগে কাবা নির্মাণের একটি আলোচনার মধ্যে একটি ঘটনা বলেছিলাম যে একটি পাথর যখন সর্বপ্রথম মুশরিকেরা কাফেরেরা সরায়, ওই পাথরটা একা একাই কি করেন আবার দেওয়ালের ভিতরে লেগে গিয়েছিলেন। এটা কাফেরদের একটা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট তুলে ধরেছিলেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ এবং মুহাম্মদ ইবনে ইসহাক উনি ওনার সিরাত গ্রন্থের ভিতরে এই ঘটনাটি এনেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এই ঘটনাটি এনেছেন। ঘটনাটি হলো কাবা শরীফ যখন নির্মাণ করা হয়, কাবার ভিত্তির ভিতরে একটি পাথর ছিল, ওই পাথরের মধ্যে একটি লেখা ছিল। কাফের এবং মুশরিক, নেককার এবং বদকারদের ব্যাপারে এই পাথরের ভিতরে লেখা ছিল মহান রব। ওই পাথরের ভিতরে একটি চিরকুট, একটি সুন্দরভাবে খচিত ভাবে ওই পাথরের মধ্যে নেককার এবং বদকার সম্পর্কে লেখা ছিল। সেই পাথরটির ঘটনাটা তাফসিরে ইবনে কাসির এবং মুহাম্মদ ইবনে সিরিন উনি ওনার সিরাত গ্রন্থের ভিতরে উল্লেখ করেছেন। ওয়াজাদু হাজরাল মাক্কাতি ফি উসিল কাবাতি মাকতুবুন আলাইহি, যখন কাবা শরীফের ভিতরে ভিত্তি স্থাপন করা হয় তখন একটি পাথর পাওয়া গিয়েছিলেন। ওই পাথরের অন্তরের মধ্যে লেখা ছিল, পাথরের পিঠের বোতলে লেখা ছিল তা'লামুনা সাইয়্যাতি ওয়া তারজুনাল হাসানাত, তোমরা যারা ভালো কাজ করো এবং খারাপ কাজ করো, সুতরাং তাদের ব্যাপারে নির্দেশন হিসাবে ওই পাথরের মধ্যে লেখা ছিল তা'লামুনা সাইয়্যাত, তোমরা করছো খারাপ কাজ, ওয়া তারজুনাল হাসানাত, এবং ভালোর আশা করছো, তাদের জন্য হলো আজালা কামা ইয়াজতাবি মিনাশ শাউকিল আইনাবি, তাদের দৃষ্টান্ত হলো কাঁটা যুক্ত গাছ থেকে আঙ্গুর ফলের আশা করা। যারা খারাপ কাজ করে আবার কি
ভালো কাজেরও আশা করে, আরে আমি এই কাজ করছি, আল্লাহ একসময় মাফ করবেন, আমি যে পথেই চলি না কেন আমাকে কি করবেন, আল্লাহ জান্নাত দিবেনই, কিংবা আমার এই কাজের মাধ্যমে ভালো একটা ফলাফল আমি আশা করছি, অথচ কাজটা হচ্ছে খারাপ। এই কাজ করছেন খারাপ, আশা করছেন ভালো, ওই কাবার ভিত্তির ওই পাথরের দেওয়ালের ভিতরে গত্রের ভিতরে লেখা ছিলেন আজআলা কামা ইয়াজতাবি মিনাশ শাওকিল আইনাবি, যারা খারাপ কাজ করে ভালো আশা করে সে ব্যক্তি কেমন যেন কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফলের আশা করে। কাঁটাযুক্ত গাছ থেকে যেমনি ভাবে আঙ্গুর ফল আশা করা অসম্ভব, আঙ্গুর ফল আশা করা বোকা, ঠিক একজন মানুষ খারাপ কাজ করে অমনি ভাবে ভালোর কিছু আশা করা এটাও একটি বোকামি, এটি একটি অসম্ভবনীয় একটি চাওয়া। সুতরাং আল্লাহ তাআলা এইভাবে মুশরিক, এইভাবে দিনদার, পরহেজগার, গুনাহগার, বদকারদের ব্যাপারে আল্লাহ তাআলা যুগে যুগে দৃষ্টান্তমূলক মানুষের সামনেই চিত্র ধরেছেন। এতক্ষণের এই আয়াতের কারিমা এবং একটি ঘটনার মাধ্যমে বোঝা গেল যারা গুনাহগার এবং নেককার তাদের জিন্দেগি এক হবে, কোনদিনই এক না। কারণ আল্লাহ নিজেই এটা পার্থক্য করে দিয়েছেন, গুনাহগারের অবস্থা আলাদা হবে, নেককারের অবস্থা আলাদা হবে, গুনাহগারের জিন্দেগি আলাদা হবে, গুনাহগারের রাস্তা আলাদা হবে, গুনাহগারের সিদ্ধান্ত আলাদা হবে, গুনাহগারের চরিত্র আলাদা হবে, নেককার এবং আল্লাহ তাআলা খোদা বিরোধের চরিত্র, খোদা বিরোধের রাস্তা আলাদা হবে। স্বয়ং আল্লাহ পাকই পার্থক্য করে দিয়েছেন। সুতরাং আমাদের কি করা যাবে না, গুনাহ করা যাবে না। গুনাহ কি, গুনাহ কাকে বলে, এটি একটি প্রশ্ন, জিজ্ঞাসা। গুনাহ হলো আল্লাহ তাআলার অবাধ্যতা, গুনাহ হলো আল্লাহর অপছন্দনীয় কাজ, গুনাহ হলো শরীয়তের নির্দেশিত নিষিদ্ধ সেই কাজ সমূহকে গ্রহণ করাকে গুনাহ বলে। গুনাহ এক নাম্বার আল্লাহ তাআলার অবাধ্য করা, দুই নাম্বার আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ, তিন নাম্বার শরীয়তের নিষিদ্ধ কাজ সমূহকে কি বলা হয়, গুনাহ বলা হয়। যে সকল হুকুম, যে সকল কাজের প্রতি শরীয়তের নির্দেশ দেওয়া আছে, নিষিদ্ধ দেওয়া আছে, ওটা বুঝে আসুক না আসুক ওটা থেকে বিরত থাকা মুমিনের কাজ, আর ওটার ভিতরে লিপ্ত হওয়া গুনাহগারের কাজ। আমার বুঝে আসলেও ছেড়ে দিতে হবে, না বুঝে আসলেও ছেড়ে দিতে হবে। সুতরাং গুনাহ করা যাবে না। এই ব্যাপারে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ এবং নেক সম্পর্কে উনি একটি হাদিস বর্ণনা করেন। উনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, ওয়াজাতুল হাসানাতু নূরান ফিল কলবি ওয়া যাইনান ফিল ওয়াজহি ওয়া কুওয়াতান লিল আমালি। আল্লাহর পয়গম্বর আমাদেরকে ঘোষণা করেছেন, ওয়াজাতুল হাসানা, যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, নূরান ফিল কলবি, আল্লাহ তাআলা তাদের অন্তরটা আলোকিত, আলোকময় দিয়ে ভরে দিবে, ওয়া যাইনান ফিল ওয়াজহি, চেহারাটা সৌন্দর্য উজ্জ্বল করে দেবেন, ওয়া কুওয়াতান ফিল আমালি, এবং প্রত্যেক কাজের ভিতরে, প্রত্যেক আমলের মধ্যে এই নেক কাজের দ্বারা আল্লাহ তাআলা তার শক্তি যোগাইয়া দিবে। সুবহানাল্লাহ। ভালো কাজ যে করবে তিনটি ফায়দা এই হাদিস থেকে বুঝলাম। এক নম্বর হবে নূরুন ফিল কলব, অন্তর একেবারে পরিশুদ্ধ, আলোকময় করে দিবেন, অন্তরের ভিতরে নূর দিয়ে দিবেন। ওয়া যাইনান ফিল ওয়াজহি, চেহারা দৃষ্টি, চেহারা লাবণ্য, চেহারা সৌন্দর্য বাড়িয়ে দিবেন। ওয়া কুওয়াতান ফিল আমালি, আমল এবং প্রত্যেক কাজের ভিতরে আল্লাহ তাআলা তাকে শক্তি যোগাইয়ে দেবেন। রাসূল তার হাদিসের শেষ অংশে বলেন, ওয়াজাতুল খাতিআ, আর যে ব্যক্তি খারাপ কাজ করবে, গুনাহের কাজ করবে, সাওয়াদান ফিল কলবি, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে কালো করে দিবেন। ওয়া যুহদান ফিল আমালি, কাজের ভিতরে দুর্বল দিয়ে দিবেন। ওয়া শাইআন ফিল ওয়াজহি, এবং চেহারার ভিতরে কুৎসিত দিয়ে দিবেন, চেহারার লাবণ্যতা দূর করে দেবেন। বহু মানুষ এমন আছে গুনাহের কাজকে, খারাপ কাজকে খারাপ কাজই মনে করে না। তাদের নমুনা তিনটা। কয়টা? তিনটা। তিনটা নমুনা। এক নম্বর হলো সাওয়াদান ফিল কলবি, তার অন্তর কালো হয়ে যাবে। কি হয়ে যাবে? অন্তর কালো হয়ে যাবে। দুই নাম্বার ওয়াজুদান ফিল আমালি, কোন কাজ করতে, কোন আমল করতে, কোন কিছুতেই তিনি শক্তি পাবে না, দুর্বল। একই সাথে শোয়া, একই রুমমেট, একই বেডে, একই খাটের ভিতরে থাকে, ফজর আজান হয়ে যায়, সে মসজিদে আসে, পাশের জনকে ডাকে, আমার ভালো লাগে না, কোনো কিছুই না, কিন্তু তার কি লাগে না? ভালো লাগে না। বুঝতে হবে এর ভিতরে খারাপ কাজ। একে শক্তি আল্লাহ তাআলা উঠে নিয়েছেন, এর শক্তি নাই, কাজেও ভালো লাগে না, আমলেও ভালো লাগে না। ওয়াজহান ফিল ওয়াজহি, এবং শাইআন ফিল ওয়াজহি, তার চেহারা লাবণ্যতা আল্লাহ তাআলা দূর করে দেবেন।
দেখতে 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 চার চেহারাটা একটি পশুত্বের চেহারা হবে। এজন্য আমরা লক্ষ্য রাখবো, দেখব যারা নেককার এবং আমলি ব্যক্তি, তারা যখন যত বুড়া হয়, যত বয়স্ক হয়, তার ভিতরে চেহারার মধ্যে একটা নূর চলে আসে, এটা বাস্তব। আর যে ব্যক্তিরা বদকার, নাস্তিক, ইসলাম বিরোধী, খোদা বিরোধী, আল্লাহর অবাধ্যচার করতে 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 চলে আসছে, সারা জিন্দেগি দাড়ি সেভ করতে করতে চলে আসছে, যদি বাস্তবেও নাও দেখতে পারেন, মিডিয়ার ভিতরে কিছু নাস্তিক এবং কিছু খোদাদ্রোহীদের চেহারা দেখবেন, ওদের চেহারা বানরের চেহারার সাথে একদম সেম টু সেম। সুতরাং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আগেই বলে দিয়েছেন, ওয়া শাইআন ফিল ওয়াজহি, তাদের চেহারার দৃষ্টি লাবণ্যতা আল্লাহ তাআলা দূর করে দিবেন, চেহারা সৌন্দর্য দূর করে দিবেন। এটা হাদিসের অংশ, এই কথার ভিতরে ভুল হতেই পারে না, কারণ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। সুতরাং গুনাহ ছাড়তে হবে, আমলের পথে ফিরে আসতে হবে। আমাদের বহু মানুষ এমন আছে যে মানুষকে ঠকানো এটা গুনাহ মনে করেন, এটা একটা মানুষ এখন ফ্যাশন মনে করছে, আরে আমি তো চালাক, অমুককে ঠকাইয়া দিয়ে দিছে, অমুক জায়গায় গেছিলাম একসাথে, তাকে কি করছি, ঠকাইয়া দিয়ে দিছে, এটা মানুষ গুনাহ মনে করে না। কিয়ামতের আগে এমন হবে, মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, এবং গুনাহের কাজগুলো গর্বের সাথে প্রকাশ করতে থাকবে। গুনাহের কাজগুলো আত্মমর্যাদা মনে করবে, গুনাহের কাজগুলো লিখনের মাধ্যমে প্রকাশ করবে, গুনাহের কাজগুলো বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে প্রচার করবে। দেখেন না, 100টা ধর্ষণ করার পরে মিডিয়াতে বলে আমি 100 ধর্ষণ করে সেঞ্চুরি করছি, এটা মানুষ কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মানুষ গুনাহ ভাবে এইভাবে প্রচার করতে থাকবে, লেখনের মাধ্যমে, ফেসবুকের ভিতরে বিভিন্ন কিছুতে কিছুতে নিজে ছোটকালে কি করছে না করছে, কত জায়গা কত কুকর্ম করছে, সবগুলো লেখনের মাধ্যমে প্রচার করবে। আত্মগৌরবের সাথে মানুষ গুনাহ প্রকাশ করবে। 5 জন থেকে 7 জন বন্ধু যখন খারাপ, অতীতের কোন খারাপ, আমি অমুকের গাছের থেকে ডাব পেরে খেয়েছি, আরেকজনে তখন তার ওই গল্পটার উপরে আরেকটা সুন্দর করে নিজের গুনাহ প্রকাশ করে, আরে তুমি তো ডাব পেরে খাইছো, আমি অমুকের খাসি জব করে খাইছি, আরেকজন বলে তোরা তো খাসি খাইছো, আমরা কয়জনে মিলে গরু জব করে খাসি। এইভাবে অতীতের গুনাহগুলো একসাথে বসে বসে আত্মমর্যাদার সাথে নিজেকে প্রকাশ করতে থাকবে। এটা কিয়ামতের আলামত। এটা কি গুনাহ মনে করবে না, অথচ তুমি কি করো, গুনাহ করেছো, সাথে সাথে এটা গোপন করো এবং ওই স্থানের ভিতরে ইস্তেগফার পাঠ করো, কিংবা যেই স্থানে তুমি গুনাহ করেছো ওই স্থানে গিয়ে তুমি যে কোনো একটি নেক আমল করে আসো, আল্লাহ তাআলা মাফ করে দিবে। এজন্য আমরা মানুষকে ঠকানো এটা গুনাহের কাজ, এটা গুনাহ মনে করতে হবে। চার দোকানে বসে বসে গীবত করা, এটা তো গুনার কাজ না, নাকি বলেন? এটা গীবত, এটা কি গুনার কাজ? বলে কাজ নাই, কাম নাই, চাচা এই যে চার দোকানে বসছে, এই যে গীবত শুরু করছে, গ্রামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, কার বউ ভালো, কার মেয়ে ভালো না খারাপ, দুনিয়ার সকল মানুষের গীবত, একমাত্র ওই ব্যক্তিই ভালো। এমন ভালোর ভালো যে ওনার কারণে দুনিয়াটা কোন রকম ভাবে আছে, উনি মারা গেলে দুনিয়া একবার হেলে যাবে। বোঝেন নাই বিষয়টা? চাচা এত ভালো যে গ্রামের সমস্ত মানুষের গীবত করছে, আর কোনো ভালো মানুষ নাই উনি ব্যতীত, অথচ আজান হচ্ছে, চার দোকানে গপ্প মারছে আর গীবত করছে, মসজিদে আসার জন্য তার সৌভাগ্য হচ্ছে না, কিন্তু ওইখানে বসে বসে দেখবেন মেম্বার ভালো না, চেয়ারম্যান ভালো না, অমুক নেতা ভালো না, অমুক বাড়িওয়ালা ভালো না, অমুক বারাতিয়া ভালো না, অমুকের স্ত্রী ভালো না, মুয়াজ্জিন সাহেব ভালো না, ইমাম সাহেব ভালো না, ইমামের বউ এইভাবে চলে, অমুকের বউ এইভাবে চলে, সারা দুনিয়ার মানুষই খারাপ, একমাত্র চাচাই ভালো। এমন ব্যক্তি নাই দুনিয়াতে। এটা গুনার কাজ না? এটা গুনাহের কাজ, এটা একদম কবিরা গুনাহ। সুতরাং এত ভালো ভালো না যে আপনিই শুধু ভালো আর দুনিয়া সব মানুষ খারাপ। এই যে চার দোকানে বসে বসে টিভিতে বিভিন্ন ধরনের, আরে সারো না একটু দেখি, কি টেলিভিশনে একটু খবর দেখি, খবর দেখার নাম করে ঘন্টার পর ঘন্টা চাচা দেখছে, এটা কি গুনাহ মনে করছে না? কিয়ামতের আলামত এগুলো, কিয়ামতের আগে এভাবে চলতে থাকবে, গুনাহকে গুনাহ মনে করবে না। বহু মহিলা এমন আছে বেপরদা ভাবে চলাফেরা করবে, একে অপরের সাথে কথা বলবে, অমুক দোকানদারের সাথে কথা বলবে, গা ঘেঁষিয়ে বসবে, মার্কেটিং জায়গা বিভিন্ন জায়গাতে ফ্রেন্ডশিপ করে চলবে, এটাকে গুনাহই মনে করবে না। সে বুঝবেই না যে এটা গুনাহ করছি আমি। আরে অমুকের ভাই, আরে ভাবি কেমন আছেন, অমুক কেমন আছেন, ভাই কেমন আছেন, বহুদিন হলো দেখি না,
মানে একটা আদান প্রদান, এটা কেমন যেন একটা ফ্যাশন হয়ে যাবে। এটা যে গুনাহের কাজ, ওই মহিলা মনেই করছে না যে আমি অমুকের সাথে কথা বলছি, অমুক দোকানদারের সাথে কথা বলছি, অমুকের সাথে আমার আদান প্রদান হচ্ছে, অমুককে 10 দিন না পড়ার পর আমি দেখাশোনা না করলে না জানি আমাকে কি মনে করবে, ভাবি তো আমাকে কোনো কিছুই জিজ্ঞাসা করলো না, এটা গুনাহের কাজ, ভাবি মনেই করবে না। দোকানে বসে বসে দোকানদারি করবে, মহিলা মনেই করবেন এটা গুনাহের কাজ। পর্দাহীন রাস্তায় চলাচল করবে, মনেই করবেন এটা গুনাহের কাজ। ভাইয়ের সামনে টি শার্ট পরে ঘোরাফেরা করবে, মনেই করবেন এটা গুনাহের কাজ। বাবার সামনে টি শার্ট পরে ঘোরাঘুরি করবে, মনেই করবে না গুনাহের কাজ। বিভিন্ন জায়গাতে জায়গাতে কিংবা ভার্সিটির মোড়ে মোড়ে, তার স্টলে স্টলে, কফি হাউজে অন্যের হাত ধরে চলাচল করবে, মনেই করবেন এটা গুনাহের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল গুনাহকারীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, 5টা ক্ষতির কথা বলেছেন। যারা গুনাহ করবে এই পাঁচটা ক্ষতি দুনিয়াতে ওই গুনাহগারের প্রতি, অবাধ্যচারের প্রতি আল্লাহ স্বয়ং নিজে বাস্তব প্রমাণ করে দেবেন। 1 নাম্বার, সাওয়াদান ফিল ওয়াজহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি গুনাহ করবে তার 1 নাম্বার ক্ষতি হবে সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারা কালো হয়ে যাবে, সুন্দর ছিল চেহারা থাকবে না। নাফরমানির চেহারা লক্ষ মানুষের মধ্যে প্রমাণ করে দেওয়া যাবে, হাজার হাজার মানুষের মধ্যে নাফরমানির চেহারা স্পষ্ট বোঝা যাবে। নামাজির চেহারা বেনামাজির চেহারা 10 জনের মধ্যে এমনি বলে দেওয়া যাবে এই ব্যক্তি বেনামাজি, এই ব্যক্তি নেশাখোর, এই ব্যক্তি ঘুষখোর, এই ব্যক্তি সুদখোর। সুতরাং সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, নেশাখোর এদের চেহারা আর নামাজিদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা পার্থক্য তৈরি করে দিবেন, চেহারার মধ্যে কালো দিয়ে দিবে। গুনাহগারের চেহারা দেখলেই বোঝা যাবে এই ব্যক্তি শুধু সপ্তাহে 1 দিন মসজিদে আসে, দেখলেই বোঝা যাবে এ বছরে শুধু 2 দিন মসজিদে বা ঈদগাহের ময়দানে যায়, বাদ বাকি তার নামাজ নাই। সুতরাং চেহারার মধ্যে কালো দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিস্তারিত ভাবে বলেছেন, মান কাসরাস সালাতিল হাসনুল ওয়াজহা, যে ব্যক্তি চেহারা লাবণ্য আনতে চায় ওই ব্যক্তি বেশি বেশি যাতে সেজদা করে, বেশি বেশি যাতে নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কাসরাস সালাতি হাসনুল ওয়াজহি, যে ব্যক্তির নামাজ যত বেশি হবে তার চেহারা সৌন্দর্য তত বেশি হবে। নামাজ যত বেশি হবে চেহারা সৌন্দর্য কত হবে? তত বেশি হবে। কিছুক্ষণ আগেই বললাম, এজন্য বুজুর্গ ব্যক্তিরা যত মৃত্যুর কাছে আসে তাদের চেহারার ভিতরে জান্নাতি একটি নূর চলে আসে, তাদের চেহারার ভিতরে লাবণ্য চলে আসে, তাদের চেহারার ভিতরে উজ্জ্বল চলে আসে। এই হাদিসের স্পষ্ট প্রমাণ দুনিয়াতেই দেখা যায়। যত নেককার মানুষ বৃদ্ধ হয় তার চেহারার ভিতরে তত লাবণ্য সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি করে নামাজ এবং বেশি বেশি করে সিজদা দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যুলমাতান ফিল কলবি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই হাদিসের মধ্যে যে তার অন্তরের ভিতরে, তার কলবের ভিতরে যুলমাতান ফিল কলবি, অন্তরটা অন্ধকার করে দিবে। দুনিয়ার কোনো কিছুই তার ভালো লাগবে না, সম্পর্ক ভালো লাগবে না, মা বাবার কথাও ভালো লাগবে না, ভালো কাজও তার ভালো লাগবে না। বন্ধু মহলে থেকে থেকে চেহারাটা এতটাই আড্ডাবাজি করতে করতে এতটাই কালো কুৎসিত হয়ে যাবে, নেক কথা তার অন্তরের মধ্যেই ঢুকবে না। 3 নাম্বার ক্ষতি হবে ওয়াহানান ফিল বাদনি, গুনাহগার করার কারণে মানুষের শরীরে দুর্বল চলে আসবে, শক্তি ফিরে পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহানান ফিল বাদনি, গুনাহ করার কারণে শরীরে অলসতা চলে আসবে। সুতরাং নেশা করতে করতে এমন পর্যায়ে চলে যাবে আর উঠে দাঁড়ানোর শক্তি থাকবে না। সুদ খেতে খেতে এমন অবস্থা চলে যাবে তার দাঁড়ানোর শক্তি থাকবে না। ঘুষখোর, নেশাখোর, চাঁদাবাজি যত কিছু যত বৃদ্ধি পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির শক্তি তত লোপ পেতে থাকবে। গুনাহ যত বাড়বে শক্তি তত কমে আসবে। ভালো ভালো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স সবকিছু করবে, কিন্তু গুনাহের কারণে কোনো কিছুই খাইতে পারবে না, গুনাহের কারণে চলতেও পারবে না, গুনাহের কারণে ঠিক মতো দাঁড়ায় নামাজও পড়তে পারবে না। সারা জিন্দেগি লুটতারাজ আর চাঁদাবাজি আর সুদখুরি আর ঘুষখুরি, মানুষের রক্ত চুষে খেয়ে খেয়ে মসজিদে এসে দাঁড়িয়ে নামাজ পড়বা, এই শক্তি উঠে নেবে কোন এক পাশে, কোন এক মসজিদের পাশে কিংবা কোন এক কাতারের পাশে দাঁড়িয়ে চেয়ারের মধ্যে বসে বসে কোন রকম ভাবে সিজদা দিয়ে তার চলে যেতে হয়। সিজদা দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দেন না।
এতটাই দুর্বল করে দেন। লক্ষ্য রাখতে হবে, ওই ব্যক্তির দিকে তাকাইতে হবে, ব্যক্তির সমস্যাটা কোথায়। ব্যক্তি উঠে জনসম্মুখে কথা বলতে পারে, জনসেবামূলক কাজ করতে পারে, সবকিছুই করতে পারে, সেজদা কেন দিতে পারে না? বুঝতে হবে ওয়াহানান ফিল বাদানি, আল্লাহ তাআলা গুনাহ করার কারণে তার শক্তি উঠিয়ে নিয়েছেন, যার কারণে পবিত্র মসজিদে এসেও তার সেজদা করার শক্তি আল্লাহ তাআলা দেন নাই। এমন লোক নাই আমাদের সমাজে? বহু আছে। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে অন্তত পক্ষে চেয়ার নাই। আলহামদুলিল্লাহ। এটা ভবিষ্যতে যাতে না হয়, এত দুর্বল গুনাহগার যাতে আমাদের মসজিদে প্রবেশ না করে, এজন্য যারা চেয়ারে নামাজ পড়ে শতকরা 90% দিকে তাকালেই বোঝা যাবে এই সবগুলো গুনাহের প্রভাবে দুর্বল হয়েছে। দৈহিক শক্তির দুর্বলতার চেয়ারে নামাজ পড়ানোর ব্যক্তি খুবই কম পাওয়া যাবে। এজন্য আমরা গুনাহ ছাড়বো, আমাদের শরীরে সতেজ ফিরে আসবে। 4 নম্বর ক্ষতির কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলছেন, ওয়াদাইকিং ফির রিজকি, গুনাহ করবার কারণে মানুষের রিজিক কমে যাবে, মানুষের যে রিজিকের ব্যবস্থাপনা থাকবে সেটা কমে আসবে। বন্ধু, তুমি চিন্তা করো, তুমি কোন গুনাহ করেছো যার কারণে তোমার রিজিক সংকীর্ণ হয়ে যায়। আপনারাই চিন্তা করুন, মানুষের যখন রিজিকের প্রভাবটা বেশি হয়, গুনাহের সয়লাভটাও বেশি হয়। শহরের মধ্যে শুক্রবারের দিন দিবসের দিন হিসেবে ইবাদত করার কথা যেখানে ছিল, প্রত্যেকটা গলিতে গলিতে জানালা দিয়ে যেখানে কোরআনের তেলাওয়াত ভেসে আসার কথা ছিল, কিন্তু যখন বেতনের সপ্তাহটা আসে, প্রত্যেকটা গলিতে গলিতে প্রত্যেকটা জানালা দিয়ে বক্সের আওয়াজ ছাড়া কোনো কিছুই শোনা যায় না। আল্লাহ গুনাহের প্রভাবে রিজিক এত সংকীর্ণ করে দিয়েছে। লক্ষ টাকার চাকরি গত মাসেও ছিল, এই মাসেই আউট। 40,000 শ্রমিক একসাথে চাকরি করেছে, কিন্তু একজন আরেকজনের সাথে শুধুমাত্র বলে যাবে, সে সাক্ষাৎ করবে, এইটুকু শক্তি আল্লাহ দেন নাই। কথা ঠিক? ভ্যাকসিনকো বন্ধ হয়েছে, একজন আরেকজন কর্মী একসাথে 20 বছর 30 বছর পর্যন্ত কাজ করছে, শেষ একটা বিদায়ী যে একটা সাক্ষাৎ, এই শক্তি ছিল। হঠাৎ করেই বন্ধ, কেউ কারো কাছ থেকে বিদায় নিতে পারে নাই। 20 থেকে 30 বছর একই সাথে একই জায়গায় কাজ করছে, বন্ধুর সাথে সাক্ষাৎ করে বিদায় নেবে এতটুকু করতে পারে নাই। রিজিকের প্রভাবটা বেশি হয়েছিল, আল্লাহকে ভুলে গিয়েছিলেন। আল্লাহ এমন ব্যবস্থা করে দিয়েছে, রিজিকের সংকীর্ণ করে দিয়েছে, যার এই ফলশ্রুতিতে, গুনাহের ফলশ্রুতিতে আজকে রিজিকের অন্বেষণ করতে হচ্ছে। এর জন্য রিজিক বৃদ্ধির 1 নম্বর উপায় হলো আমল বৃদ্ধি করে দেওয়া। রিজিক বৃদ্ধির হলো আমল বৃদ্ধি করার ক্ষেত্রে একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রিজিক বৃদ্ধি করতে চায়, রিজিকের ওয়াসাআত চায়, তাহলে সে ব্যক্তি প্রত্যেক দিন যাতে ইশরাকের নামাজ পড়ে। কোন নামাজ? ইশরাকের নামাজ আমরা চিনি না হুজুর, ফজরের নামাজই চিনি না, ইশরাক কোনটা বলে? ইশরাক হলো ফজরের ওয়াক্তের পর সূর্য যখন মোটামুটি ভালোভাবে উঠবে, অর্থাৎ সূর্য ওঠার 20 থেকে 15 মিনিট পরে যে নামাজটা, ওটাকে বলা হয় ইশরাকের নামাজ। ওই নামাজ আপনি ধারাবাহিকভাবে নিয়মিতভাবে বিশ্বাস থেকে আপনি পড়তে থাকুন, আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার গুনাহের যে ক্ষতি ছিল, ওয়া বুগদাতান ফিল কলবি হাক্কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবগদাতান ফিল কলবিল খালকি, মানুষের অন্তরে গুনাহগারের জন্য ঘৃণা সৃষ্টি করবে। যে ব্যক্তি গুনাহ বেশি বেশি করবে, পৃথিবীর কোন মানুষ তাকে চিনবে না, কি পৃথিবীর কোন মানুষ তাকে মহব্বত করবে না। লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, ঘরের স্ত্রী তার কথা শোনে না। লক্ষ টাকা দিয়ে ছেলেকে স্মার্টফোন কিনে দেয়, ছেলে তার সন্তান বাধ্য মতো চলে না, বিলাসবহুল ব্যবস্থা করে দেয়, কিন্তু বাবার কথা শোনে না। বুঝতে হবে আপনার গুনাহের কারণে আপনার স্ত্রী অবাধ্য, আপনার সন্তান অবাধ্য, আপনার অধীনস্থ অবাধ্য, আপনার ছোট ভাই বড় ভাই আপনার অবাধ্য, শুধুই মাত্র একটাই কারণ, সেটা হলো আপনার গুনাহ। এই গুনাহ আমাদের মধ্যেও আছে। আপনি বড় ভাই ছোট ভাই কথা শোনে না, আপনি বাবা সন্তান কথা শোনে না, আপনি পরিবারের মোড়ল, কিন্তু একজনও আপনার কথা মতো চলে না। বুঝতে হবে কোনো না কোনো গুনাহ আমার অন্তরের মধ্যে আছে, যার কারণে মানুষ আমার বাধ্য হচ্ছে না, যার কারণে মানুষের ভালোবাসা আমার অন্তরে আসছে না। এই গুনাহের কারণে 5 নম্বর যে ক্ষতি, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তর থেকে গুনাহগারের ভালোবাসা উঠিয়ে দেবেন। প্রত্যেক মানুষ তাকে দিল থেকে ঘৃণা করতে থাকবে, এত ঘৃণা করবে যে ওই ব্যক্তি মরলেই বাঁচে, ওই ব্যক্তি চলে গেলেই বাঁচে। মানুষ গুনাহ অবাধ্য করতে 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 এতটাই হবে, অনুশোচনা করার তার ভিতরে এই মানুষত্ব থাকবে না। দেখেন নাই 4,000 5,000
মানুষের জীবন নিয়েছে, শাপলা চত্বরে মানুষের রক্তাক্ত করে দিয়েছে, হ্যাঁ, এরপরে বিডিআর হামলায় মানুষের রক্তাক্ত করেছে, এরপরে 2025 সালে হাজারো ছাত্রর জীবন নিয়েছে, কিন্তু ভিতরে অনুশোচনা পর্যন্ত ছিল না। মানুষের অন্তরে এতটাই ঘৃণা হয়েছিল, একজন ভিক্ষুক থেকে শুরু করে নিয়ে শিল্পপতি, কালো থেকে নিয়ে প্রত্যেকটা সৌন্দর্য ব্যক্তি এবং শিশু থেকে নিয়ে প্রত্যেকটা বয়োবৃদ্ধর অন্তরে এতটাই ঘৃণা ছিল, এই দুশ্মন আমাদের মাথার উপর থেকে কখন দূর হয়। আল্লাহ তাআলা অবাধ্য যখন যত বেড়ে গিয়েছিল, মানুষের উপর থেকে ঘৃণা তত বেড়েছিল, আল্লাহ তাআলা তাকে ওইভাবেই সরায় নিয়েছেন। আছে না এরকম দৃষ্টান্ত? বহু আছে। এই জন্য গুনাহ করার পর অনুশোচনা আনতে হবে, নচেত আল্লাহ তাআলা আপনার ভিতরে মানুষের ভালোবাসা উঠিয়ে নেবে, শুধু ঘৃণায় সৃষ্টি হবে। মানুষের সবকিছুই করবেন, কিন্তু অন্তরে ভালোবাসা আল্লাহ রাখবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে আব্বাস এই হাদিসের ভিতরে পাঁচটি নগদ ক্ষতির কথা বলেছেন, যে এই পাঁচটি গুনাহগারের স্বভাব দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিবেন। এর জন্য আমাদের প্রত্যেককেই গুনাহ ছাড়ার জন্য তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 22 নম্বর আয়াতে আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। গুনাহগার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে প্রমাণ করলেন, আফারাআইতা মান ইত্তাখাযা, ওগো রাসূল আপনি কি তাদেরকে দেখেন না, ইলাহাহু হাওয়া, যারা নিজেদের জীবনের খেলতামাশাটাই জীবন বানিয়ে নিয়েছেন। মনে যেটা চায়, নফস যেটা চায়, সেটাই তার জীবন বানিয়ে নিয়েছে। ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আর এই রাস্তাটা আল্লাহ তাআলা বুঝে শুনে তাকে পথভ্রষ্ট রাস্তা দেখিয়ে দিয়েছেন। সুতরাং যারা নিজেদের হাওয়া, নিজেদের নফসকে জীবন বানিয়ে নিয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট রাসূলকে জানিয়ে দিলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি তাদেরকে ভালো করে দেখুন, তারা নিজেদের জিন্দেগিটাই শুধু জীবন করে নিয়েছে। মোবাইল চালানো এটাই জীবন করে নিয়েছে, গার্লফ্রেন্ডের সাথে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা এটাই জীবন বানিয়ে নিয়েছে, আড্ডাবাজি করবে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, টোটো কোম্পানি করে এক বন্ধুর সাথে আরেক বন্ধুর সাথে চলাফেরা করবে, নারী দেখলে টিস করবে, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ঘোরাফেরা করে নেশা করতে করতে এভাবেই জীবন বানিয়ে নিয়েছে। ক্রিকেট খেলা দেখা, ফুটবল খেলা দেখা এটাই জীবন বানিয়ে নিয়েছে। যুবকদের প্রতি আফসোস করে আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট কোরআনের আয়াত দিয়ে সতর্ক করতে যাচ্ছেন, ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি, যারা নিজেদের নফসকে জীবন বানিয়ে নিয়েছে, নফসের অনুপাতেই যারা জীবনটাকে খেলতামাশা করে নিতে চাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে নসিহত করতে চাচ্ছেন, ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি, আল্লাহ তাআলা ও তাদের কর্ণ এবং তাদের দিলের ভিতরে মোহর মেরে দিয়েছেন, ওয়া জাআলা আলা বাসরিহি গিশাওয়া, এবং চোখের ভিতরে একটা পর্দা দিয়েছেন, যার কারণে গুনাহের প্রভাবে ওই ব্যক্তি ভালোকে ভালো বোঝে না, হককে হক মনে করে না, সৎ কাজ আর সৎ কাজ মনে করে না। সুতরাং ভালো দিকে তার পদার্পণ করা আল্লাহ তাআলা সেটাই উঠিয়ে নিয়েছেন। ফামাই ইয়াহদিহি মিন বাদিল্লাহ, এরপরেও আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইতে চায়। আফালা তাযাক্কারুন, যারা কেবলমাত্র বুঝতেই পারে না এই খেলতামাশার জিন্দেগি আমার জিন্দেগি নয়, সুতরাং আমাকে এর পরবর্তী আরেকটা জিন্দেগি রয়েছে, আমার নফসের তাবেদারি করা এটাই আমার জিন্দেগি নয়, সারাদিন নিজের খায়শিয়াত মতো চলাফেরা করা এটাই আমার জিন্দেগি নয়। এরা যারা বুঝবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা এই নফসের খায়শিয়াতের থেকে দুর্বৃত হয়ে আল্লাহর ভয় ভাবে চলবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ দুটি জান্নাতের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। সুতরাং আমার নফস যেটা চাচ্ছে সেটাই জীবন নয়। আপনাকে পরকালীন একটা জিন্দেগি রয়েছে, পরিকল্পনাকারী আল্লাহ রয়েছেন, সেটাকে অবশ্যই মনে করতে হবে। আপনি মনে করছেন আমি এইভাবে চলবো, যা কিছু করি না কেন এটাই তো আমার জিন্দেগি, জিন্দেগির আর আছে কি? হ্যাঁ, অন্তত পক্ষে কি কয়, শেষ বয়সে নাতিন বউ দেখে যাওয়া, 3টা মেয়ে বিবাহ দেওয়া, ছেলেদেরকে বাড়িঘর ঠিক মতো কইরা দেওয়া, এটাই আমি জীবন মনে করি, এটাকেই আমার জীবন গোছালো মনে করি। আমেরিকাতে বিভিন্ন জায়গাতে ইউরোপে সিটিজেন পাওয়া, এটাকেই আমি জীবন মনে করি। দোস্ত, এটা আসলে জীবন নয়। তোমার নফসের খাইশিয়াত বহু কিছুই চাবে, এটাকে দমন করে চলা তার নামই জীবন। দেখেন নাই গত পরশুদিন ভারতে কি সকলেই লন্ডনের উদ্দেশ্যে রওনা করেছিলেন 242 জন যাত্রী। তারা নিজেও জানতো না
এই প্লেনে ওঠাই তাদের জীবনের শেষ মুহূর্ত ছিল। তাদের সকলেরই স্বপ্ন ছিল আমরা লন্ডন যাচ্ছি। কেউ কারো সন্তানদের ভবিষ্যৎ সফলতার জন্য লন্ডনে সফর করছেন, কেউ বহু বন্ধুদের সাথে সাক্ষাতের জন্য লন্ডন সফর করেছেন, কেউ সেখানে গিয়ে সিটিজেন নিয়ে সেখানে বসবাস করার জন্য ভবিষ্যৎ আরাম আয়েশে কাটানোর জন্য লন্ডন সফর করেছিলেন। কিন্তু প্লেন দুর্ঘটনায় 242 জন যাত্রী একজনও জীবিত নাই। প্রত্যেকেই এটা একজনও কল্পনা করে নাই যে এই প্লেনই তার জীবনের শেষ লন্ডন হবে। এই পরিকল্পনা তাদের ছিল ছিল না। আমাদেরও তো পরিকল্পনা বহু, আমরা বাঁচবো 60 বছর, কিন্তু পরিকল্পনা হলো 200 বছরের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পরিকল্পনাকে দমন করতে চান, এই নফসের হাওয়াকে দমন করতে চান, নফসের খায়েশিয়াত তোমাকে বহু দূর নিয়ে যেতে চায়। কিন্তু না, আফালা তাযাক্কারুন, তোমাকে আল্লাহর নির্দেশনার প্রতি, আল্লাহর দিন নির্দেশনার প্রতি তোমাকে মনে রাখতে হবে। যদি তুমি ফিকিরকারী হও, যদি তুমি আল্লাহর বাধ্যচারী হও, তাহলে কি হবে? এইভাবে চলতে চলতে আমার জীবনের সফল আসবে। প্রশ্ন হলো, আমার নিজের জিন্দেগি চলার ক্ষেত্রে তো বহু গুনাহ হবে, তাহলে কি আমি কোন পথে চলবো? একবার গুনাহ করছি, গুনার পথেই ছেড়ে থাকবো, না আমি আবার সফল পথে ফিরে আসবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম্মি, অবশ্যই শয়তানকে এই শক্তি দেওয়া হয়েছে প্রত্যেক মানুষের রক্তের শিরায় শিরায়, মানুষের ভিতরে শয়তান যেহেতু প্রবেশ করতে পারবে, এজন্য মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক। তবে গুনাহের পথে থেকে ফিরে আসতে হবে। এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেন, কুল্লু বানি আদম খাতিউনা, প্রত্যেক বনি আদম গুনাহ করবে, এটা স্বাভাবিক। খায়রুল খাতিনা, তবে ওই গুনাহগারের মধ্যে উত্তম ওই ব্যক্তি আত্তাইবুন, যে ব্যক্তি তওবা করে আবার ফিরে আসে, গুনাহ করে আবার তওবা করে ফিরে আসে, এই ব্যক্তি হবে উত্তম ব্যক্তি। এই ব্যাপারে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লিখিত মাসআলা এক সাহাবী লিখে পাঠালেন। আমিরুল মুমিনিন, আমাদের মধ্যে দুই শ্রেণীর ব্যক্তি, দেখেন এই দুই শ্রেণী আমাদের মধ্যেও আছে। লিখিত আকারে একটি মাসআলা ওমর ইবনুল খাত্তাবের নিকট পাঠালেন। সেই মাসআলাটা কি? ওমর ইবনুল খাত্তাবের নিকট পাঠালেন, কুতিবা ইলা ওমর ইবনুল খাত্তাব ইয়া আমিরুল মুমিনিন রাজুলান লা ইস্তাহিল মাসিয়াতি ওয়ালা আমালু বিহা আফজালু, হে আমিরুল মুমিনিন, আপনার নিকট আমরা জানতে চাই, এই প্রশ্নের জবাব আমাদেরকে দিবেন। লা ইয়ামশিল মাসিয়া, কোন ব্যক্তি গুনাহই করতে চায় না, গুনাহ করার ইচ্ছাও করে না, গুনাহ করবে এই মনে প্রভাব, এ তার নিয়তি নাই। ওয়ালা ইয়ামালু বিহা, এবং সেই অনুপাতে গুনাহের কোনো কাজ করে না। আফজলু, কোন ব্যক্তি উত্তম হবে? আমরাজুলানি ইয়ামশিল মাসিয়া, যে ব্যক্তি গুনাহ করার মনে মনে ইচ্ছা করে, ওয়ালা ইয়ামালু বিহা, তবে গুনাহের কাজটা করে না। দুই ব্যক্তি সম্পর্কে ওমর ইবনুল খাত্তাবের নিকট একটি চিঠি পাঠালেন। ওমর, আহে আমিরুল মুমিনিন, আমাদেরকে এই প্রশ্নের জবাব দিন। এক শ্রেণীর ব্যক্তি আছে, তারা গুনাহ করার ইচ্ছাও করে না, গুনাহের কোনো কাজও করে না। আরেক শ্রেণীর ব্যক্তি আছে, গুনাহ করার ইচ্ছা করে ঠিক, কিন্তু ওই কাজ বাস্তবে প্রমাণ করে না। তাহলে এই দুই শ্রেণীর মধ্যে কোন ব্যক্তি আপনার নিকট উত্তম হবে? আমাদেরকে জানিয়ে দিন। ফাকুতিবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও যারা ওই খারাপ কাজ থেকে বিরত থাকে। এজন্য গুনাহ আমাদের প্রত্যেকেরই দিল চায়, আমার নফস চায় যে অমুক একজন সুন্দরী মেয়ে আছে, প্রত্যেক দিন অমুক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখি। আমার নফস চায় আমি অবৈধভাবে টাকা উপার্জন করি, তাড়াতাড়ি বড়লোক হই। আমার নফস চায় যে কোন এক জায়গায় বসে একটু ট্যাক্স উঠাইয়া 2-4 বছরের মধ্যে আমি রাতারাতিতেই বড়লোক হই। এগুলো করতে চায়, কিন্তু বাস্তবে এগুলো করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে বড় উত্তম, যে ব্যক্তি গুনাহ করার ইচ্ছা থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও বাস্তবে যে কাজটা করে না। এজন্য আমরা আমাদের শক্তি থাকা সত্ত্বেও, আমাদের গুনাহ করার অবস্থা থাকা সত্ত্বেও আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরেক শ্রেণীর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে যাচ্ছেন, এই শ্রেণীটাই আমাদের সমাজে বেশি। এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে এমন কিছু ব্যক্তি হবে যারা কিয়ামতের দিন, তিহামা একটি পাহাড় রয়েছে, ওই পাহাড় আরব ভূখণ্ডের মধ্যে সবচেয়ে উঁচু এবং সবচেয়ে বড় একটি পাহাড়, সেটাকে বলা হয় তিহামা পাহাড়। ওই পাহাড় সমতুল্য তোমাদের মধ্য মানুষ, তোমাদের মতোই ব্যক্তিরা কিয়ামতের দিন এত আমল নিয়ে উপস্থিত হবেন, কিন্তু আল্লাহ তাআলা
এই তিহামার পাহাড়ের মতো আমলগুলোকে ধুলার মতো উড়িয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে মসজিদে নববীর ভিতরে একত্রিত করলেন, এরপর ওয়াজ করতে লাগলেন, নসিহত করতে লাগলেন। তিনি বলতে যাচ্ছেন, লা আমালান্না কওমান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিল হাসানাতি আমালিন আমসালি জিবালিন তিহামাতা বাইযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নসিহত করছেন, দেখে শুনে প্রত্যেককে ঘোষণা করতে যাচ্ছেন, ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ ভালো কাজের ভালো আমলের আমসালি জিবালিন তিহামাতা বাইযা, সাদা তিহামা পাহাড়ের সমতুল্য সওয়াব নিয়ে নেকি নিয়ে উপস্থিত হবেন। ফায়াজআলুহা হাবাআন মানসুরা, তবে দুঃখের বিষয় প্রত্যেকের এই তিহামা এত বড় এত উঁচু পাহাড়ের আমলগুলোকে হাবাআন মানসুরা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ধুলার মতো তুলার মতো উড়িয়ে দিবেন। ক্বালা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ সিফ লানা ওয়া জিল্লাহু লানা লা ইয়াকুনা মিনহুম ওয়া নাহনু লা তা'লামু। ইয়া রাসূলুল্লাহ, ওই সকল ব্যক্তি সম্প্রদায়কে আমাদেরকে ঘোষণা করুন, তাদের সিফত সম্পর্কে বলুন, তাদের বৈশিষ্ট্য আমাদেরকে জানিয়ে দিন, যাতে করে আমরা এত আমল নিয়ে উপস্থিত হবে, সেই আমলগুলো তিহামার মতো, সেই আমলগুলোকে আল্লাহ তাআলা ধুলোর মতো বালুর মতো উড়িয়ে দিবেন। ওই ব্যক্তিগুলো কারা, তাদের নিদর্শন, তাদের সিফতগুলো আমাদেরকে বলে দিন, যাতে করে আমরাও বিরত থাকতে পারি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবী সাওবানের প্রশ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমা ইন্না ইখওয়ানাকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের কিছু ভাই এমন থাকবে, ওয়া মিন জিলদাতিকুম ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুনা ওয়ালাকিন্নাকুম কওমুন, তোমাদের বংশের মধ্য থেকে, তোমাদের জাতির মধ্য থেকে, তোমাদের দেশের মধ্য থেকে, তোমাদের ধর্মের মধ্য থেকে এমন কিছু ভাই থাকবে, মিনাল লাইলি কামা তাখুযুনা, আল্লাহর ভয়ে রাত্রিতে ইবাদত করবে, মসজিদে প্রথম রাকাতের নামাজ পড়বে, যাকাত দিবে, হজ করবে, জিকির করবে, রোজা করবে, দান করবে, সাদকা করবে, তাসবিহ তাহলিল সবকিছুই করবে, আমলের কোনো দিকেই কমতি থাকবে না। আল্লাহ রাসূল বলেন, কিন্তু এই ব্যক্তির অবস্থাগুলো, আমলগুলো তুলার মতো উড়ে যাবে। কেন উড়ে যাবে? আল্লাহ রাসূল বলেন, ইদা খলাউ, যখন তারা একাকিত্ব হয়, যখন তারা একাকিত্ব রুমের ভিতরে থাকে, রাতের অন্ধকারে পৃথিবীর কোনো মানুষ তাকে দেখে না, এমত অবস্থায় বিবাহারিহিমিল্লাহ ইনতাহাকুহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা খলাউ বিমাহারিহিমিল্লাহ ইনতাহাকুহা, যখন তারা একাকিত্ব হয়, তখন তারা আল্লাহর অবাধ্য হয়ে লিপ্ত হয়ে যায়। মানুষের সামনে জুব্বা পরে পরে ঘুরছে, মানুষের সামনে টুপি পরে পরে ঘুরছে, মানুষের সামনে প্রত্যেক বছরে হজ করেছে, মানুষকে দেখানোর জন্য প্রত্যেক বছর কুরবানি করেছে, মানুষকে দেখানোর জন্য প্রত্যেক বছর যাকাত দিয়েছে, জিকিরও করেছে, প্রথম কাতারের নামাজও পড়েছে, কপালের ভিতরে দাগও পড়েছে, কিন্তু ইদা খলাউ বিমাহারিহিমিল্লাহ, যখন আল্লাহ তাআলার একাকিত্ব হয়ে যায়, তখন আল্লাহ তাআলার অবাধ্য লিপ্ত হয়ে যায়। একাকিত্ব রুমের ভিতরে হেডফোন লাগিয়ে ডিজে পার্টি শুনেছে, একাকিত্ব রাতের অন্ধকারে অন্যের স্ত্রীর সাথে পরকীয় লিপ্ত হয়েছে, একাকিত্ব গোপনের সুদী কারবারের সাথে লিপ্ত হয়েছে, মানুষের অগোচরে টেন্ডারবাজির কাজের সাথে লিপ্ত হয়েছে, মুখে দাড়ি টুপি পাঞ্জাবি সবকিছুই ছিল, আমলও সবকিছুই ছিল, কিন্তু মানুষের অগোচরে গুনাহের কাজ সবগুলোই করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন ব্যক্তিদের সকল গুনাহ আমলগুলো ধুলার মতো তুলার মতো উড়িয়ে দিবে। চিন্তা করেন, আমাদের সমাজে বহু মানুষ এমন আছে, নামাজি, হজ করনে ওয়ালা, যাকাত দেনে ওয়ালা, তাবলীগ করনে ওয়ালা, দাড়ি ওয়ালা, টুপি ওয়ালা, পাঞ্জাবি ওয়ালা, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা, এমন ব্যক্তি বহু আছে, কিন্তু গোপনে গোপনে সুদ খায়। এমন ব্যক্তি নাই? গোপনে গোপনে আল্লাহর অবাধ্যচারণ করে, গোপনে গোপনে মোবাইলে হারাম কাজে লিপ্ত হয়, মানুষের স্ত্রীর সাথে পরকীয়া লিপ্ত হয়, গোপনে মানুষের না দেখে বহু গুনাহের সাথে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, হাবাআম মানসুরা, তিহামার পাহাড়ের মতো নেকি নিয়ে উপস্থিত হয়েও তাদের নেকিগুলো ধুলার মতো তুলার মতো আল্লাহ তাআলা উড়িয়ে দিবেন, শুধুমাত্র গোপনে গুনার কারণে।
গোপনে গুণাটা এত ভয়ানক, এজন্য মানুষের বাহ্যিক দৃষ্টিতে মানুষকে কখনো নির্বাচন করবেন না। বাহ্যিক দৃষ্টিতে একজন মানুষের চরিত্র স্বাভাবিকভাবে একজন খারাপও দেখতে হলেও কিন্তু গোপনে তার কিছু এমন আমল ভালো থাকতে পারে যে একজন বাহ্যিক দৃষ্টিতে 10 জনের কাছে ভালো হলেও ওই ব্যক্তির আমল কিয়ামতের দিন এই অবস্থা হতে পারে। কিন্তু মানুষের চোখে অতটা ভালো ছিল না, কিন্তু তার গোপনে এত ভালো কিছু কাজ ছিল যে কিয়ামতের দিন সে বুঝতেই পারবে না তার এই আমলগুলো কোথা থেকে আসলো। এজন্য মানুষের সামনে ভালো সাজা এটা ভালো নয়, আল্লাহর কাছে গোপনে ভালো সাজতে হবে। একাকিত্ব রুমের ভিতরে আপনার এখন ইচ্ছা, আপনি এখন শক্তি আছে, আমি ইচ্ছা করলে গুনাহ লিপ্ত হতে পারি, ওইখান থেকে বেঁচে থাকে হলেন মূল পরিচিত পক্ষে পরহেজগারী। মূল গুনাহ থেকে বেঁচে থাকার মূল লক্ষ্য, নফসকে কুরবানি করার মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো গোপনে এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, আমার নফসকে কুরবানি করা। এটাই হলো আমাদের এই আনুষঙ্গিক দীর্ঘ 1.5 মাসে এই কুরবানি এবং হজের আলোচনার সার অংশ এতটুকুই। আমার নফসকে কুরবানি করতে হবে। কে কুরবানি করব? আমরা নফসকে কুরবানি করব। নফস যেই জিনিস খারাপের দিকে নিয়ে যায় আমাকে মনে রাখতে হবে না, আমাকে এই কাজ করতে হবে না। আল্লাহ স্পষ্ট বলেন, কুল হাল নুরাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদের ওই সকল ব্যক্তিদের কাজে যারা ক্ষতিগ্রস্ত তাদের কথা বলবো না? আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা ওয়া হুম ইহসিনুনা সুনা, যারা ভালো কাজ করে, নিজেদের খায়শিয়াত কাজ করে এবং নিজেদের কাজটাকে প্রাধান্য মনে করে। আল্লাহ বলেন, উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, এবং তারা আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াটাও অপছন্দনীয় মনে করে, সেটাকে অবাধ্য মনে করে, সেটাকে বিশ্বাস করতে চায় না। ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, যারা আল্লাহর নির্দেশনকে, কোরআনের এই বিধানকে মানতে চায় না, আল্লাহ বলেন কিয়ামতের দিন ওজন করার মতো কোন আমল তার আমল নামায় থাকবে না। এজন্য আমরা যতটুকুই আমল করি না কেন, যা কিছুই করি না কেন, আল্লাহর প্রত্যেকটা হুকুম আমার অবাধ্য করা যাবে না, কারণ অবাধ্যচারিতাই হলো গুনাহ। আল্লাহর হুকুমকে অপছন্দ করা যাবে না, অপছন্দনীয় কাজটাই হলো গুনাহ। শরীয়তের নিষিদ্ধ কাজের মধ্যে লিপ্ত হওয়া এটাই হলো গুনাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই গোপনে গুনাহ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। গুনাহ থাকার শক্তি থাকা সত্ত্বেও এমন প্রস্তুতি থেকে ফিরে আসার নামই হলো প্রকৃত পরহেজগার, প্রকৃত মুমিন। এমন গুনাহার এই শক্তি থাকা সত্ত্বেও একাকিত্ব হয়ে অন্ধকারে নিজের সমর্থ থাকা সত্ত্বেও প্রত্যেককেই বেঁচে থাকার, গুনাহ থেকে বেঁচে থাকার আমাকে এবং আপনাকে থাকা তৌফিক দান করুন, এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নেক কাজ করা তৌফিক দান করুন, সকলে আমিন। যারা কাবলাল জুমা পড়েন ইনশাআল্লাহ আমরা সকলে কাবলাল জুমা পড়ি। আসসালামু